नमस्कार बंधुरा केक ओवेन चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमरा देखाচ্ছি आपनादेर बाड़ीते किभाबे क्यारामेल सस बानाते हय। एर जोन्नो आमरा प्रथमेই एकटी ससप्याने निये निচ্ছি 1/4 কাপ চিনি। तारपर ससप्यानটিকে एकदम গ্যাসের উপর खूब लो फ्लेमे এটিকে বসিয়ে রাখতে হবে এবং সমানে চিনিটি নাড়তে হবে যাতে চিনি গলতে শুরু করে। লক্ষ্য রাখবেন এখানে চিনি নাড়াটা কিন্তু খুব জরুরি, না হলে চিনি পুড়ে যাবার সম্ভাবনা থাকে। চিনি গলে গেলে ধীরে ধীরে দেখবেন চিনির কালারটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে এবং ধীরে ধীরে এটা গোল্ডেন ব্রাউন কালার তৈরি হয়ে যাবে। যেই মুহূর্তে চিনিটা গোল্ডেন ব্রাউন কালার তৈরি হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মাখন এবং মাখন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে মাখনটা চিনির মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে মিশে যেতে পারে। দেখুন আমাদের মাখনটা গলে গিয়ে চিনির মিশ্রণের মধ্যে সম্পূর্ণভাবে মিশে গেছে। সম্পূর্ণ মাখনটা গলে গিয়ে চিনির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব ক্রিম। আমরা এখানে 1/4 কাপ ক্রিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমুলের ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। আমি এখানে কেক তৈরির জন্য যে হুইপ ক্রিম ব্যবহার করা হয় সেই ক্রিম দিয়ে করেছি। ক্রিম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় মিশ্রণের মধ্যে অনেক লাম্পস তৈরি হয়েছে। সেটা ধীরে ধীরে নাড়লেই কিন্তু ওই লাম্পসগুলো ধীরে ধীরে মেল্ট হয়ে যাবে। সেই জন্য এক্ষেত্রে মনে রাখবেন নাড়াটা কিন্তু মিশ্রণটিকে নাড়া সমানে নেড়ে যেতে হবে। নাড়াটা কিন্তু খুব জরুরি, নাহলে এই লাম্পস চিনিগুলো জড়ো হয়ে লাম্পস তৈরি হয়ে যাবে। এবং দেখুন এক্ষেত্রে আমাদের চিনি সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে এবং চিনির সাথে বাটার এবং ক্রিম সম্পূর্ণভাবে মিশে গিয়ে খুব সুন্দরভাবে মিশ্রণটি তৈরি হয়েছে এবং কালারটা সম্পূর্ণ আমাদের গোল্ডেন ব্রাউন কালার যা হয় সেটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের ক্যারামেল সস তৈরি। এরপর সামান্য একটু ফুটে গেলে আমরা এই ক্যারামেল সসটিকে গ্যাস থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নেব। দেখুন আমাদের ক্যারামেল সস সম্পূর্ণভাবে তৈরি। এই ক্যারামেল সসটি কিন্তু শুধুমাত্র কেকের জন্য নয়, আপনারা চাইলে আইসক্রিমেও এই ক্যারামেল সসটি ইউজ করতে পারেন। এটি খেতে আইসক্রিমের সাথে খেতেও খুব ভালো লাগে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।